গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সো আজকে হলো টিচার্স ডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে, শুভ শিক্ষক দিবস। তো এখন আমি বেরোচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে আমার একটা ফ্রেন্ড মানে অনুষ্কার, ওর বার্থডে ছিল হচ্ছে 1 সেপ্টেম্বর। তো সেদিনকে আমি আর সৈনী দুজনেই বিজি ছিলাম বলে বেরোতে পারিনি। তো আজকে বললো যে আমাদেরকে ট্রিট দেবে, তো এখন যাবো হচ্ছে মাটি ক্যাফেতে। মাটি ক্যাফের ভিডিওটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করেছি, তো তোমরা চাইলে ওটা দেখতে পারো। সো এখন ওখানেই যাব, তারপরে বিকেলে এসে টিচার্স ডে সেলিব্রেট করবো আমার স্টুডেন্টদের নিয়ে। তো সেগুলো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ। তো তোমরা দেখতেই পেলে যে স্মিতা এসেছিল, আর ও এসে মানে একটা ফুলের বুকে দিল। তারপর আমি বললাম দাঁড়া ভিডিও করি, তারপর ওগুলো রিটেক শর্ট হয়েছে, যাই হোক। তারপর দেওয়ার পরে বলছে তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করে দাও, আমার কিন্তু ভীষণ লজ্জা করছে। আর এই যে দেখো এখন দাঁড়িয়ে আছে এখানে। এখন আমরা চলে এসেছি মাটি ক্যাফেতে। তো আমি আর অনুষ্কাই প্রথমে গেছিলাম, সৈনী যেহেতু ওর টিচার্স ডেটা সেলিব্রেট করছে দুপুরবেলা, তো সেই জন্য ওরা একটু লেট হয়েছিল। তো আমি আর অনুষ্কা এখানে বসে বসে গল্প করছিলাম। আর জানো তো সৈনীরও দুদিন আগে জন্মদিন ছিল, তখন কিন্তু আর কি অনুষ্কাও আসতে পারেনি ওর কাজের জন্য। তো সেই জন্য আজকে সোহিনী আবার অনুষ্কাকে ট্রিট দেবে, আর অনুষ্কা আমাদের দুজনকে ট্রিট দেবে, এরকমই আর কি ব্যাপার। তো যাই হোক, এখানে এবার আমরা অনুষ্কার গিফটটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি অনুষ্কার জন্য একটা ব্যাগ এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদিও। তো এখন বলে দিচ্ছি, আমি এই ব্যাগটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম। অনুষ্কার তো ব্যাগটা পছন্দ হয়েছে, তো ওর এক্সপ্রেশন দেখে সেটা তোমরা বুঝতেই পারবে। ও চকলেট খেতে পছন্দ করে না, কিন্তু ওরকম ব্রাউন বা চকলেট কালার বেশ পছন্দ করে। তো সেটা আমি আর সৈনী দুজনেই জানতাম, তাই জন্য এই ব্যাগটাই ওর জন্য সিলেক্ট করেছিলাম। তো এখানে কথা বলতে বলতে দেখো আমাদের লাঞ্চের আইটেমও চলে এসেছে। তো এখানে অর্ডার দেওয়া হয়েছিল ড্রামস অফ হেভেন। তো এটা খেতে না মোটামুটি ছিল, মানে আমাদের সবারই এরকমই লেগেছে বলে আমি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে একটুখানি ঝাল ঝাল স্পাইসিটাই বেশি ছিল টেস্টের থেকে। তো যাই হোক, তারপরে এখানে নান আর নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা। তো এটা খেতে বেশ ভালো ছিল, এটা খারাপ ছিল না। তার তোমরা জানোই যে কোথাও গেলে সার্ভ করার দায়িত্বটা সবসময় আমাকেই ওরা দিয়ে দেয়, কারণ ওরা নিজেরা কখনোই সার্ভ করে না, সবসময় আমাকেই করতে হয়। তো এটা খেতে বেশ ভালো ছিল, তোমাদের আগেই বললাম। তারপর একটুখানি ঘোরাঘুরি করে ফটো সেশন করে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমি অনুষ্কার জন্মদিন খেয়ে বাড়ি চলে এসেছি। তো আমি এবার একটু বেরোবো, কারণ আমার একটু কাজ আছে। আর আমাকে ফোনটা দে। আর এই যে এরা বসে আছে কেন, কখন আমি বাইরে যাব আর ওরা কি ভুলভাল সাজাবে আর আমার ঘরটাকে যে কি করবে আমি বুঝতে পারছি না। এই দেখো জিনিস কত। এই যে জিনিস কত নিয়ে এসেছে, ঠিক আছে। আর এরাও আছে, এটা হচ্ছে ওদের সব বান্ধবী, এরকম মনের দুঃখে শুয়ে আছে। সো এতক্ষণ ওরা ছিল বলে তোমাদের আমি একটা জিনিস দেখাতে পারিনি, যে আমি ওদেরকে কি কি গিফট করবো। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি ওদেরকে কি কি গিফট দিচ্ছি আজকে টিচার্স ডে উপলক্ষে। তো দেখো এখানে আমি এই টেডিগুলো কিনেছিলাম, এখানে অনেকগুলো কালার আমি এনেছিলাম। আর হচ্ছে আমার বাড়িতে যারা পড়তে আসে তাদের সবার জন্য রেড কালার কিনেছিলাম, কারণ নাহলে ওরা মারামারি করবে, আমাকে এই কালার দাও আমাকে ওই কালার দাও এই নিয়ে। আর এখানে দেখো এই যে এই হাতিটা দেখছো, এটা কিনেছি হচ্ছে পমপমের জন্য, কারণ পমপমের কাছে এরকম পুতুল আছে, তো ভাবলাম যে ওকে একটু আলাদা রকমেরই দিই। আর এখানে দেখো পেন পেন্সিল ইরেজার সমস্ত কিছুই রয়েছে। আর এই যে এই পুতুলটা দেখছো, এটা কিন্তু আমি নিজের জন্য কিনে এনেছি। তো এই যে আমার ল্যাভেন্ডার কালার। এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো একবারে। তো আমি যাব হচ্ছে বিরিয়ানি আনতে, তো ওগুলো নিয়ে আসি একবারে, নাহলে এরপর আর টাইম হবে না। তো আমি রেডি হয়ে বেরোই, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। নিয়ে এসেছিলাম কাঁচরাপাড়ায় লোকনাথ বিরিয়ানি হাব বলে একটা নতুন বিরিয়ানির দোকান ওপেন হয়েছে, অনেকদিনই যদিও হয়েছে, কিন্তু আমার এখান থেকে কখনোই খেয়ে দেখা হয়নি। তো আমাকে সবাই রিভিউ দিয়েছিল যেটা ভালো খেতে, সেই জন্যই নিয়ে এসেছিলাম। তো এখানে বিরিয়ানি প্যাক করা চলছে। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কি সুন্দর সাজিয়েছিস, বাহ খুব তোমার ভিডিও হয়ে গেছে, তুমি ঢুকে পড়েছো। এ বাবা ওইটাতে লাইট করেছো, আমার মাও দেখেনি। তো দেখলেই আমার এক্সপ্রেশন, কারণ আমি খুবই খুশি হয়ে গেছিলাম যে এত সুন্দর করে রুমটাকে ডেকোরেশন করেছে ওই জন্য। তো এবার হবে কেক কাটিং, তো সেগুলো তোমরা দেখতে থাকো। বাবা ওকে ঢেকে দিয়েছে, ওর হাসি দেখে আমার হাসি পাচ্ছে। কেন 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 দেখে নিয়েছো, কেউ দেখেনি, বিশেষ করে যে এক্সাইটেড হয় সেই দেখেনি। এই দেখ এদিকে
এবার আমি সবাইকে আর কি টেডি বিয়ার গুলো দিয়ে দিয়েছিলাম। তো সবাই তো বেশ খুশি হয়েছিল, কারণ তোমরা জানোই যে সমস্ত বাচ্চারা কিন্তু এই টেডি বিয়ার পছন্দ করে। আর আমি এত বড় হয়েও আমার এখনো টেডি বিয়ার ভালো লাগে, সেই জন্য ওদের জন্য কিনতে গিয়ে আমি নিজের জন্য একটা কিনে এনেছি। তো এখানে আমি সবাইকে সমস্তটা দিয়ে দিয়েছি। আর পম না ভীষণ লজ্জা পায় জানো তো, ও মানে যখন আর কি ওর বাড়িতে আমি পড়াতে যাই তখন তো আমার সাথে সারাক্ষণই গল্প করবে, এই গল্প ওই গল্প সেই গল্প, কিন্তু ও যদি আমাদের বাড়ি আসে বা আমাকে যদি রাস্তায় কোথাও দেখে তাহলে যে কি লজ্জা পাবে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে ও এখনো লজ্জা পেয়ে যাচ্ছে। সবাই এসেছিল, শুধু আমার একটা স্টুডেন্ট আসেনি, কারণ ওর শরীর খারাপ ছিল বলে। তো একটা পুতুল ওখানে বেঁচে গেছে তোমরা দেখলেই, তো ওটা আর কি ও পরের দিন আমি ওকে দিয়ে দিয়েছিলাম যখন ও এসেছিল। আমরা তো কেকটা কাটিং করেছি, তারপরে সবাইকে আর কি কেক গুলো মা দিয়ে দিচ্ছিল। তো এখানে তো সবাই কেক খেয়েছে, শুধু একমাত্র একজন বাদে, তিনি হচ্ছেন আমাদের পম। তো ওকে আমি কিছুই খাওয়াতে পারিনি, শুধু লাস্টে গিয়ে একটুখানি ক্যাডবেরি খেয়েছিল, এটাই যা। বেশ মজা করেছিলাম আজকের দিনটা। তো আমরাও তো ছোটবেলায় এরকম টিচার্স ডে অনেক সুন্দরভাবে পালন করতাম, তো সেই দিনগুলো তো মিস করি অবশ্যই, কারণ এখন আর সেই রকম ভাবে কোনো টিচার্স ডে পালন করাই হয় না। তো এখানে আমার স্টুডেন্টরা পারফরমেন্স করেছে, তো তোমরা এবার সেগুলো দেখতে থাকো। কেন আপনি এইসব আপনি আমি জানি অত কি চুরি হাতে হাতে করি নাচি ঘিরি ঘিরি গানি গানি আর কবে দিনা আর কবে দিনা দেখলে যে সবার পারফরমেন্স কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু হ্যাঁ সেটা তোমাদের বেশিক্ষণ দেখাতে পারিনি, কারণ কপিরাইটের জন্য, গান যেহেতু চলছিল কপিরাইট চলে আসবে, সেই জন্য অল্প করেই দেখিয়েছি। বিরিয়ানি তো আমি পার্সেল করে নিয়ে এসেছিলাম, এগুলো হচ্ছে সব ওদের বাড়িতেই পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওরা অনেক ছোট, তো এখানে বসে ওরা যতটা না এনজয় করে খেতে পারবে আমার মনে হলো বাড়ি গিয়েই সেটা ভালোভাবে খেতে পারবে, সেই জন্য আমার মাথা খারাপ করে দিচ্ছিল গিফটগুলো আনবক্সিং করার জন্য। তো চলো এবার দেখি গিফটগুলো। সুন্দর আছে। আমার গিফটটাতে আমি ফটো করব। সুন্দর হচ্ছে এটা। এটা পম্পমের গিফট, এটা পম্পমের দেওয়া গিফট। পম্পম আমাকে এমনি দিয়েছে না, পম্পম আমার সুবর্ণ দিতে আমি করে। আচ্ছা এটা পম্পম দিয়েছে, নিজেই জানতো না যে এই যে কাকে দেখা যাচ্ছে। দাঁড়াও, এটা হচ্ছে সৃজিতা দিয়েছে। কি পুরো কিন্তু ভালো ভিডিওগ্রাফার না, বলে রাখলাম। ভালো আছে। দিদি সব হাতে বানিয়ে মনে হচ্ছে দিয়েছে, আবার কত কিছু প্যাকিং করেছে, এখান থেকে তো খাজানা বেরোচ্ছে। প্যাকিং মানে হাতে বানিয়ে দিয়েছে। ওটা আমি লিখতে পারছিলাম না, ম্যাম পুরো ঘেটে গেছিল। হ্যাপি টিচার্স ডে লেখা, তারপরে আবার হ্যাপি হ্যাপি টিচার্স ডে। ওরে বাবা আমি খুব হ্যাপি আজকে। তুমি লিখে নিও, ঠিক আছে? রং করে লিখে নিও। এখানে গোলাপ ফুল তো সব ছিঁড়ে পুরো একাকার হয়ে গেছে। লজেন্স, প্যাকিংটা খুব সুন্দর হয়েছে। অনেকগুলো হচ্ছে টফি, মানে পেন, আর আমার ল্যাভেন্ডার কালার, আর এটা হচ্ছে ক্লিপ। ঠিক আছে, এবার এগুলো আমি দেখছি কি করা যায়। এইবার ফাইনালি এসেছে। অনেকগুলো পার্ক আছে, এগুলো খুললাম না, খুলে নাও। এগুলো তুই মনে হয় লাগিয়েছিস, দোকানদারি লাগিয়েছিলাম দেখানোর জন্য নাকি ও লম্বা করে করে পুরোটা লম্বা করে লাগবে। থ্যাংক ইউ। তো
দেখো এই কফি মাগটা আমাকে স্বস্তিক দিয়েছে, ও হচ্ছে আমার কাছে আগে পড়তো, তো ও যে মনে রেখে আমার জন্য একটা গিফট এনেছে এটাই আমার কাছে অনেক বড়। তো খুব সুন্দর হয়েছে এই গিফটটা, থ্যাংক ইউ স্বস্তিক। স্টার্টিং আর একজন দেখ না, সবাই টাটা করে দে, তুমিও করে দাও। ও মামা টাটা করো। সমস্ত অনুষ্ঠান কমপ্লিট, আর তোর হাতে দেখা এটা হচ্ছে সাত্বিকের জন্য স্মাইলি, আর বিরিয়ানিটা ওইভাবে দেখাতে হবে। ঠিক আছে, ব্যায়ামও হয়ে যাচ্ছে সাথে। শেষে রাতের ডিনারটা আমিও কমপ্লিট করে নিলাম, আর এদিকে ছোটুর কাণ্ডটা শুধু তোমরা দেখো এবারও কি করছে। বাজি ফাটছে, দুর্গাপুজো ইজ কামিং। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি যে তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে দেখে, আর কি তোমরাও এনজয় করেছো। সো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই। এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।